আসসালামু আলাইকুম। আমরা যে শুধু বস্তা বয় বা চিঠি বিলি করি এরকমটা না, কিন্তু আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা পোস্ট অফিসে এখন ডিজিটালাইজ হয়েছে। তো ডিজিটালাইজ বলতে আমরা প্রত্যেকটা পোস্ট অফিসে এখন কম্পিউটার যে সার্ভিসগুলো আছে, পাবলিক সার্ভিসগুলো আছে, সেগুলো কিন্তু দিয়ে থাকি। যেমন এক সময় আমার আমার নিজের পোস্ট অফিসে যেমন বাড়িতে ছিল, আগের যে মাস্টার ছিল বাড়িতে ছিল, পোস্ট অফিস সম্পর্কে কারো কোনো ধারণাই ছিল না। তো আমি আমার এক দূর সম্পর্কের বন্ধু বা যেটাই বলি ফ্রেন্ড, তার মাধ্যমে জানতে পারি যে পোস্ট অফিসে ই সেন্টার চালু হয়েছে, সেখান থেকে নাকি কর্মসংস্থান করা সম্ভব। তো যাই হোক, আল্লাহ তাআলার নামে আমি সর্বপ্রথম একটা আবেদন করছিলাম পরিদর্শক বরাবর, পোস্ট অফিস পরিদর্শক বরাবর আবেদন করার পর আল্লাহর রহমতে আমি যেদিন আবেদন করি তার পরের দিনই আমি আবেদনের সাড়া পাই। অর্থাৎ আমাকে উপজেলা পোস্ট অফিসে ডাকে পোস্ট অফিস পরিদর্শক, আমাদের যে ঈশ্বরদী উপবিভাগ আছে ঈশ্বরদী উপবিভাগে ডাকে। তো তার পরবর্তীতে আমি ওখানে যাই, আল্লাহর রহমতে আমার সেখানে কর্মসংস্থান হয়, আমি সেখানে উদ্যোক্তা হই। উদ্যোক্তা হওয়ার পরে আমি আমাদের মাস্টার রিটায়ার্ড করে, তো পরবর্তীতে আমি ইডি পদে পোস্ট মাস্টার পদে জয়েন করি। তো যাই হোক, তো আসলে বর্তমানে দেখেন প্রত্যেকটা পোস্ট অফিস ডিজিটালাইজ হয়েছে। আর পোস্ট অফিসের মাধ্যমে কম্পিউটার যে প্রশিক্ষণ আছে, যেমন আমাদের গ্রাম থেকে কম্পিউটার প্রশিক্ষণ যখন আমরা নিছি, সেই আমাদের যে উপজেলা বনপাড়াতে আমার বাড়ি থেকে 50 টাকা অর্থাৎ যা আসা 100 টাকা ভাড়া লাগতো। কিন্তু পোস্ট অফিসে দেখেন ডিজিটালাইজ হওয়ার কারণে ই সেন্টার, অর্থাৎ পোস্ট অফিস যে ই সেন্টার আছে, ই সেন্টার হওয়ার কারণে কিন্তু আমরা হাতের নাগালে আমরা ডিজিটাল সেবাগুলো পাচ্ছি। যেমন আমি যখন ডিজিটাল এই সেবা দেওয়ার আগে আমাদের গ্রামের বা আমাদের এলাকার পার্শ্ববর্তী গ্রামের মানুষ কিন্তু এখান থেকে 5 কিলো 7 কিলো 10 কিলো দূরে যায় এই ডিজিটাল সেবা, অর্থাৎ ফটোকপি বলেন ছবি বলেন, অর্থাৎ অনলাইনে যে কোনো কাজ বলেন, তারা যা করে আসতে হতো। এখন তারা হাতের নাগালে এই পোস্ট অফিসের মাধ্যমে ডিজিটাল সেবাটা পায় কিন্তু অনেক উপকৃত হচ্ছে। তো পোস্ট অফিস যে সেবাই আদর্শ, যে স্লোগানটা আছে, সেই সেবাই আদর্শ আসলে শুধু যে চিঠি দিয়ে বিলি করে বা চিঠি দিয়েই সেবাই আদর্শ বাস্তবায়ন হয় নাই। বর্তমানে কিন্তু ডিজিটালাইজ সেবা দিয়েও যে সেবাই আদর্শ এই স্লোগানটা কিন্তু বাস্তবায়ন হয়েছে। তো ইনশাআল্লাহ যে আমরা যে শুধু ইডি কর্মচারী ভাই বোনেরা আছি, আমরা যে শুধু যে এই চিঠি বিলি করি বা এই করি সেই করি এটাই না। যেমন উপজেলা পোস্ট অফিসে কয়টা স্টুডেন্ট দেয়, তার চাইতে আমার জানা মতে যে আমরা সাব যে পোস্ট অফিস আসি এখান থেকে আমরা প্রতিটা সেশনে সর্বোচ্চ স্টুডেন্ট দিয়ে থাকি। কারণ কোনো পোস্ট অফিস শুধু যে ডাক বিভাগের ডিপার্টমেন্ট কর্মকর্তা বা কর্মচারী আছে যে উপজেলা পর্যায়ে, তাদের মাধ্যমে যে কয়টা স্টুডেন্ট দেয়, বা আমরা যে এক্সট্রা ডিপার্টমেন্ট আছি অর্থাৎ সাব পোস্ট অফিস আছে সেখান থেকে কয়টা স্টুডেন্ট দেয়। তো আমাদের ছাড়া কিন্তু ডাক বিভাগ আসলেই চলবে না। আমরাই কিন্তু মূল শিকড়। যেমন একটা দেশের মূল শিকড় হচ্ছে গ্রাম, শহর কিন্তু মূল শিকড় হয় না। তো অতএব আমাদের ছাড়া কিন্তু ডাক বিভাগ চলবে না। তো আমাদের এই সামান্য যে ভাতা পাই সেটা দিয়ে কিন্তু আমাদের ইডি ভাই বোনদের আসলেই চলে না। তো ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারী যেসব স্যারেরা আছেন তাদের কাছে অনুরোধ, আমাদের ডাক বিভাগ অবশ্যই এক ডিজিটালাইজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের এখান থেকে অনেক কিছু সম্ভব। এখান থেকে আমি বর্তমানে যে সকল সেবা দিচ্ছি এই পোস্ট অফিস থেকে, ইনশাল্লাহ আমি আমার ডাক বিভাগ বা আমি এই ডাক বিভাগের সাথে কর্মরত আছি, ডাক বিভাগের মান বা ডাক বিভাগের যে সম্মান সেটা ইনশাল্লাহ সামনের দিকে আগায় নিয়ে যাব। তো আমার জন্য ভালো থাকবে, দোয়া করবেন। অবশ্যই আমি যেন ডাক বিভাগের সাথে থেকে যতটুকু সম্ভব সেবা প্রদান করতে পারি। তো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।